নমস্কার। পশ্চিমবঙ্গের বুকে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বিগত 15 বছর ধরে যে অপশাসন চলছিল, দপ্তরে দপ্তরে সমাজের প্রত্যেকটা স্তরে যে থ্রেড সিন্ডিকেট চলছিল, কারখানায়, কলেজে, অফিসে, রাস্তাঘাটে, সরকারি অফিসগুলোতে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, সেই থ্রেড সিন্ডিকেটের অবসান ঘটেছে কাটমানি সিন্ডিকেটের। পশ্চিমবঙ্গের এমন কোনো ক্ষেত্র ছিল না, এমন কোনো বাজার ঘাট, এমন কোনো রাস্তা, এমন কোনো অফিস ছিল না যেখানে কাটমানি সিন্ডিকেটের দাপট ছিল না। আমরা সরকারি কর্মচারীদের প্রতিনিধি হিসাবে এই সরকারি দপ্তরে এবং রাজ্যব্যাপী বিস্তৃত যে থ্রেড কালচারের এবং কাটমানি সিন্ডিকেটের যে জাল, সেই জালকে ছেনার চেষ্টা করেছি। এবং সেই কারণের জন্য আমাদের সহকর্মী, এক শ্রেণীর সহকর্মী যারা আবার দপ্তরে দপ্তরে কর্মরত, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। লড়াই আমরা ভবিষ্যতেও করব। যে কোনো মূল্যে এই রাজ্যটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর, এগিয়ে থাকা এবং একটা উদাহরণযোগ্য একটা রাজ্যে পরিণত করার জন্য যা করার সেটা আমরা করে যাব। এই যে বদল, এই যে পরিবর্তন, একটা উন্নাসিকতা, একটা অহংকার যে সাম্রাজ্যের শিরোপা ছিল, তাকে ভেঙে চুরমার করার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্যের কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যে ভূমিকা গ্রহণ করেছেন, তার জন্য রাজ্যের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, কর্মচারী সহ সকলকে আমার পক্ষ থেকে নতমস্তকে প্রণাম নিবেদন করছি। এই প্রথম আমার মনে হয় এমন হলো যে কর্মচারীরা নিজেদের দাবি দেওয়ার জন্য এতটা ঐক্যবদ্ধভাবে কোনো সরকারকে বদলের জন্য ভোট দিলেন। কর্মচারীদের ভোটটা এতটা কনসলিডেট হয়ে কোনো দিকে পড়লো, পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাসে মনে হয় প্রথম হলো এটা। কিন্তু এখন অনেক পথ চলা বাকি বন্ধু। 4 তারিখে যখন রেজাল্ট বেরোলো, আমরা দেখলাম যে দপ্তরে দপ্তরে থ্রেড সিন্ডিকেট চালানো, 4 তারিখ 10টা পর্যন্ত জয় বাংলা স্লোগান দেওয়া মানুষজন, তারা আবার বিকেল গড়াতেই গেরুয়া আবির মেখে সব থেকে বড় পরিবর্তনের কাণ্ডারি হয়ে উঠলেন। এবং দপ্তরে দপ্তরে এরাই কিন্তু আবার নতুন করে দায়িত্ব নিয়ে আবার নতুন করে থ্রেড কালচার এবং এই কাটমানির সিন্ডিকেটের বিস্তার ঘটাতে চাইছেন। এদের থেকে সাধারণ কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদেরকে সজাগ থাকতে হবে। কোনো মতেই সমাজের এই সব ব্যাড এলিমেন্ট দিকে কোনো মতেই কোনো সামাজিক জীবনে এবং কোনো সংগঠনে স্থান দেওয়া যাবে না। একই ঘটনা দেখলাম আমরা পাড়ায় পাড়ায়, বস্তিতে বস্তিতে, রাস্তার ধারে যেসব পার্টি অফিসগুলো ছিল, যেগুলো থেকে বিগত 15 বছর ধরে মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলা হয়েছিল। মদ, জোয়া, নারীদের সম্মানহানির কাজ যে অফিসগুলো থেকে করা হতো, মাত্র কয়েক লিটার রং খরচা করে সেগুলোই রূপান্তর ঘটে গেল। আর মানুষের রূপান্তর, সে তো এক চিমটে আবিরের মধ্যে দিয়েই হয়ে গেল। কিন্তু এই যে স্বার্থপর হাওয়া মরুগের দল, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু এদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য ভোট দেননি। ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে থ্রেড কালচার এবং এই যে সিন্ডিকেট, কাটমানির সিন্ডিকেট, সেই কাটমানির সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে। তাই নতুন শাসকদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা অত্যন্ত সজাগভাবে যেখানে যেখানে হাওয়া মরগের দল ক্ষমতার অলিন্দে আবার প্রবেশ করতে চাইছে, তাদেরকে পৃথকীকরণের কাজ করুন। একই ঘটনা ঘটছে আমলা মহলেও। যেসব আমলারা কাটমানি সিন্ডিকেট চালানোর জন্য দপ্তরে দপ্তরে বিখ্যাত ছিলেন, তারাই আবার যোগাযোগ করে নাকি নতুন ভাবে আবার কাটমানির সিন্ডিকেট চালাতে চাইছেন। এমনটা যদি হয়, আবার নতুন করে লড়াই করতে হবে এবং সেই লড়াই রাজ্যের মানুষকে সাথে নিয়ে হবে। আশা করি এই কাটমানির সিন্ডিকেটের লোকজন সেই অবকাশ পাবে না। আজকে দাঁড়িয়ে যখন কথা বলছি, তখন আমাদের একটা ডিমান্ড ছিলই। বিরোধী দলনেতা বিভিন্ন সময়ে সে কথা বলেওছেন
যে আমরা এলে পরে সমস্ত ওএমআরকে পাবলিশ করা হবে, এসএসসি 2016 আজকে পাবলিশড হয়েছে। আমরা চাইব যে যোগ্যদের তালিকা নিয়ে নতুন করে কিউরেটিভ পিটিশন হোক। এই প্যানেলের মধ্যে যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করার জন্য সরকার অন্তত পদক্ষেপ গ্রহণ করুক। এবং যে কথাটা সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকে বলে আসছিল, অর্থাৎ সমস্ত ওএমআর প্রকাশ, আজকে সেটা সফল হলো। আর আমরা কি দেখলাম, যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের চিন্ময় মণ্ডল সহ মেহবুব মণ্ডলরা নিজেদের মামলা লড়ার থেকে বেশি করে সংগ্রামী যৌথ মঞ্চকে গালাগালি করেছেন, ভোটের রেজাল্ট বেরোনোর পরেই তারাই হয়ে উঠেছেন পরিবর্তনের কাণ্ডারির সব থেকে বড় ধারক এবং বাহক। ভুলে যাবেন না সাথী, এরাই কিন্তু রেড কার্পেট বিছিয়ে প্যানেল খারিজ হওয়ার পরে 3 দিনের মধ্যে ইনডোর স্টেডিয়ামে লোকজনকে ডেকে মুখ্যমন্ত্রীকে দিয়ে নাটক করিয়েছিলেন। এবং সেই সভার ভিতরে আমাদের ছেলেপিলেরা, বিশেষ করে পঙ্কজ, সুমন, রাজীব হাঁসদা, এরা গিয়ে যখন প্রতিবাদ করেছিল, তখন এদেরকে কণ্ঠরোধ করেছিল, তারা তো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন। প্রাক্তন বিচারপতিকে গো ব্যাক স্লোগান দেওয়া, শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া। পশ্চিমবঙ্গের এইসব স্বার্থপর মানুষদের এত হাওয়া বদলের জন্যই মনে হয় সমাজটা এত ধসে গেছে, তার সর্ব অঙ্গ থেকে এত বেশি রোগের দুর্গন্ধ বেরোচ্ছে। এই সমাজটাকে, এই ব্যবস্থাকে যদি শুদ্ধ করতে হয়, তাহলে এই সব ব্যাড এলিমেন্টদেরও চিহ্নিত করতে হবে। আর কোনো অযোগ্য ব্যক্তিকে দিয়ে কোনো যোগ্যের লড়াই যেমন হয় না, কোনো অসৎ ব্যক্তির হাতে কোনো সৎ উদ্দেশ্যের প্রতিষ্ঠা হতে পারে না। অন্তত এদেরকে দেখে সেটা বোঝা যাচ্ছে। আমরা চাই নতুন সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করুক। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সাথে সম্পূর্ণরূপে কোঅপারেশন করে নতুন বাংলা গড়ার কাজে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। অনেকে জিজ্ঞাসা করছেন আমাদের অবস্থান কি হবে। আমরা যেমন দল রাজনীতির বাইরে থাকা রাজনীতি সচেতন কর্মচারী সংগঠন ছিলাম, যাদের প্রথম এবং শেষ কাজ কর্মচারীদের স্বার্থ রক্ষা, রাজ্যের মানুষের স্বার্থ রক্ষা এবং সমস্ত ধরনের দুর্নীতির প্রতিবাদ করা, সেই পথে আমরা চলতে থাকব। আপনারা যারা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত হতে চাইছেন, গুগলে গিয়ে ক্রমে সংগ্রামী যৌথ মঞ্চটা লিখলে পরেই আমাদের ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনার নাম রেজিস্টার করতে পারেন। দপ্তরে যারা সংগ্রামী যৌথ মঞ্চের শাখা খুলতে চাইছেন, আমরা খুব তাড়াতাড়ি নাম্বার দেব, তাদের সাথে যোগাযোগ করে সেই কাজ আপনারা করতে পারেন। কিন্তু একটাই কথা বলি, রাজ্যের মানুষকে এটা আশ্বাস দিতে চাই, বিগত 15 বছর ধরে যেসব কর্মচারী এবং শিক্ষকরা দুর্নীতির সাথে জড়িত থেকে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকাকে আত্মসাৎ করেছেন, তাদের কোনো রকম কাউকে কোনো স্থান সংগ্রামী যৌথ মঞ্চ তার কোনো স্তরেই দেবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমাদের লড়াইয়ের সর্বাগ্র ধাপ দুর্নীতির বিরুদ্ধে লড়াই। কারণ আমরা মনে করি দুর্নীতিমুক্ত বাংলা হলেই রাজ্যের মানুষ সরকারের প্রকৃত অর্থ এবং একটা সরকারের প্রকৃত পরিষেবা সেটা অনুভব করতে পারবে। আজ এটুকুই। আগামী দিনে এই রাজ্যটাকে যদি সুন্দর করতে হয়, আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের যোগদান প্রয়োজন। সাধারণ মানুষ সচেতন হলেই রাজ্যটা সুন্দর হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।